ঢাকার ধামরাইয়ে কোরবানির ঈদকে সামনে রেখে ষাঁড় গরু সহ বিপুল সংখ্যক পশু হৃষ্টপুষ্ট করা হয়েছে। খামারি ও গৃহস্থ পরিবারের সদস্যরা ঈদকে সামনে রেখে পশু পালনে বাড়তি যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে উপজেলার খামার ও গৃহস্থ পরিবারগুলোতে 52,435টি পশু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করে প্রস্তুত করা হয়েছে। ছোট বড় খামার ও পারিবারিকভাবে এবার ধামরাই উপজেলায় 32,465টি ষাঁড় গরু, 42টি মহিষ, 1,320টি গাভী, 16,593টি ছাগল এবং 2,015টি ভেড়া কোরবানির জন্য লালন পালন করা হয়েছে। খামারিদের উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সবসময় সঠিক পরামর্শ ও চিকিৎসা দিয়ে আসছে, যাতে করে সকল খামারিরা সঠিকভাবে পশুপালন ও মোটা তাজাকরণ করতে পারে। উৎপাদিত কুরবানির পশু উপজেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত 22,703টি পশু রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে সরবরাহ করা হবে। ডাউটিয়ার সায়েম এগ্রোর উদ্যোক্তা সিকান্দার জানান, জেলার বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এবং ক্ষুদ্র উদ্যোক্তারা এসে বাড়ি থেকে গরু কিনে নিয়ে যান। অনেকে হাটে যেতে পছন্দ করেন না, তারা খামারে এসে দেখে শুনে নিজের পছন্দ মতো গরু নিয়ে যান। আবার আমরা নিজেরাই স্থানীয় হাটগুলোতে বিক্রি করে থাকি। প্রান্তিক খামারিরা জানান, গোখাদ্য ও ওষুধপত্রের দাম বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় তুলনামূলকভাবে পশুপালনে খরচ বেড়ে গেছে। তবে যদি বাজার ভালো থাকে এবং চড়াই পথে দেশের বাইরে থেকে পশু না আসে, তাহলে ভালো দাম পাওয়া যাবে। ভারত থেকে এবং নেপাল, পাকিস্তান বাইরে যে মুক্ত হলে বাইরের দেশ থেকে গরু আমাদের দেশে না আসতে পারে, তাহলে আমাদের সারা বাংলাদেশের আমরা লাভবান হবো। তারা কৃষক ভাই পাশাপাশি দেখতে গরু লাভবান হবে, তারাও লাভবান হবে। শৈলান সজাগ খামার ব্যবস্থাপক আসাদুজ্জামান জানান, তাদের গরুগুলো প্রাকৃতিক উপায়ে লালন পালন ও খাবার দেওয়া হয়। পশু খাদ্যে কোনো ধরনের ফিড, সার বা ইনজেকশন ব্যবহার করা হয় না। ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সেলিম জাহান জানান, এবার ধামরাই উপজেলায় মোট 8টি পশুর হাট অনুমোদন দেওয়া হয়েছে। হাটের পশুগুলোকে মনিটরিং করার জন্য প্রত্যেকটি হাটে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হবে। হ্যাঁ, ধামরাই উপজেলায় উদ্বৃত্ত এই গবাদি পশু আমরা আশা করছি যে ধামরাই উপজেলার চাহিদা মেটানোর পাশাপাশি আমাদের ঢাকা জেলার বিভিন্ন উপজেলাগুলোতে আমরা এর সরবরাহ করতে পারবো এবং জাতীয় অর্থনীতিতে এই ধামরাই উপজেলায় খামারিরা বিশেষ অবদান রাখতে পারবে বলে আশা করছি।